Happy birthday, Krishna. Yesu dupang tambulaya nama idomar gang tambulaya nama Yesu noi. Padam Gayatri Debboi nama Yesu dupang Gayatri Debboi nama. আজ হলো জন্মাষ্টমী, আর এই নিয়ে 4 বছর হয়ে গেল আমি জন্মাষ্টমী করছি। তবে এবছরটা একটু বেশি স্পেশাল। প্রতি বছর মাটির প্রতিমাতে পুজো করলেও এবছর আমাদের বাড়িতে রাধাকৃষ্ণের প্রতিষ্ঠা হবে। আর কত সুন্দর রং বেরঙের রাধাকৃষ্ণের পোশাক। আমার দশকর্মার জিনিস কিনতে, পুজোর জিনিস কিনতে খুব ভালো লাগে। সকাল থেকেই প্রচুর কাজ। তো সবার প্রথমে আমি পুজোর জায়গাটা ডেকোরেশন করে নিচ্ছিলাম। যেহেতু আজকে জন্মাষ্টমী, কৃষ্ণার বার্থডে, তাই বেলুনস দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করছিলাম, আর মা রান্নাটা করছিল। গেল বছরও 56 ভোগ করেছিলাম, আর এবছরও 56 ভোগের বেশি হয়ে গেছে। আমি ভেবেছিলাম রান্না পুরোটা আমি করব, কিন্তু হয়ে ওঠেনি, কারণ ডেকোরেশনের এদিকে পুজোর সামগ্রী জোগাড় করা সব আমি একা করছিলাম। তারপর একটু পরে আবার কেক আনতে যেতে হবে, তাই আমি পুজোর দিকটা সামলাচ্ছিলাম, মা রান্নাবান্না করছিল। আর আমাকে এত নর্মাল লাগছে, কারণ হচ্ছে কাজ করতে করতে আর নিজের দিকে তাকানোর সময় হয় না। এখানে আমি যা যা কিনে নিয়ে এসেছি বাজার থেকে পুজোর জন্য, সেগুলো আমি দেখাচ্ছিলাম। আর সত্যি কথা বলবো, আমার তো রাধাকৃষ্ণের জিনিস কিনতে এত ভালো লাগে যে আমি পুরো অ্যাডিক্টেড হয়ে গেছি এই সমস্ত কিনতে। কত গাদা গাদা জুয়েলারি কিনে ফেলেছি, তাও আমার মন ভরছে না। আর এটা হচ্ছে দশকর্মার জিনিস, যেটা পুজোতে লাগবে। আর এই ময়ূরের পাখাটা কতটা সুন্দর না? আমরা সবাই জানি কৃষ্ণের ফেভারিট হচ্ছে ময়ূরের পালক আর কিছু প্রদীপ, এগুলো সব আমি খুলে খুলে দেখাচ্ছিলাম। আর এখন বিকেল 4টে বাজে, আর আমাকে এখন কেক আনতে দৌড়োতে হবে। আর প্রচুর গরম পড়েছে, সাথে বৃষ্টিও হচ্ছে। আর যেরকমটা প্রত্যেক বছর জন্মাষ্টমীতে হয়, এবছরের জন্মাষ্টমীও খুব ভালো কেটেছে। ভালো কাটার সাথে সাথে এই যে জুয়েলারিগুলো আমি কিনেছি, কত জুয়েলারি, তাও আমার মন ভরছে না। এই কেক চলে এসছে। কেকটা সত্যি কথা বলতে আমি যেরকম চেয়েছিলাম পুরো সেরকম বানিয়ে দিয়েছে। পুরো জন্মাষ্টমীর থিমের কেক, আর কেকটা পুরোটা খুব ভালো বানিয়েছিল কেকটা। কেকটা সবার পছন্দ হয়েছে। কেকটা আমি কাটিনি, বাচ্চারা সবাই মিলে কেক কেটেছে। তো হ্যাপি বার্থডে কৃষ্ণা। আর যখনই এরকম বাড়িতে কোনো পুজো হয়, আগে ছোট করে পুজো হতো, তো সাজগোজ করতে পারতাম। এখন এত বড় করে সব কিছু আয়োজন হয়, জোগাড় করতে হয়, যে সাজগোজের একদম সময় থাকে না। আর জন্মাষ্টমীতে তো তালের বড়াটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি তালগোলা শিখে গেছি এই নিয়ে। তারপর যখন সন্ধে হলো, তো তখন আমি প্রথমে স্নান করিয়ে নিচ্ছিলাম অভিষেক করে, যেভাবে ঠাকুরমশাই বলেছিল। তারপর ড্রেস পরিয়ে নিলাম। সবাই এসে খুব ভালো বলেছে, সবার খুব পছন্দ হয়েছে। 56 রকমের খাবার আছে কিনা? এখানে গোনা হচ্ছে যে 56 রকমের খাবার হয়েছে কিনা, কম যাতে না পড়ে, বেশি হয় হোক। তো বেশি হয়েছে আই গেস। আমরা তো খুব তাড়াহুড়ো লেগে গেছিল, তারপর মা একা সব পারছিল না, পাশের বাড়ি বৌদি এসেছিল, তারপর সবাই মিলে কাজ করেছে। তো 56 রকমের খাবার আর মাত্র 3-4 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। 10টার সময় ব্রাহ্মণকে আসতে বলা হয়েছিল, উনি একদম ঠিক টাইম মতো চলে এসেছে। Khangong tambulaya nama Padam tambulaya nama Yesu dupang tambulaya nama idomar gang tambulaya nama Yesu noi viddang tambulaya nama Om iti gandha pushpe Narayana Sri Vishnu nama Yesu argham Narayana Sri Vishnu nama Padam Narayana Sri Vishnu nama Yesu dupang Narayana Sri Vishnu nama Yesu dipang Narayana Sri Vishnu nama Om Narayana Sri Vishnu iha gachat yotishtat yoshandiruddhangatra vibrashtang matra ahinachata dhove tat sarvam tat prasad shuveshwarya महापुष्पे सुपुष्पे पुष्पचरण कीर्णे हुं फट् स्वाहा इति गन्धपुष्पे अदृश्यते कमलनाशाय नमः येष अर्घं अदृश्यते कमलनाशाय पद्मं अदृश्यते कमलनाशाय मन्त्रस्य मेरे विष्टिषि सुतरां छन्द कुर्म देवता आसन प्रवेशन धञ्च धराय मां नित्यं पवित्रं कुरुचासनं ओं पीत्तितया लोकामां Padam Gayatri Debboi nama Yesu dupang Gayatri Debboi nama Yesu dipang Gayatri Debboi nama। তো রাত 11টা কি 11:30 নাগাদ পুজো শেষ হলো। আমরা সবাই আরতি নিচ্ছিলাম। আর আমার খুব ভালো লেগেছে যে আমাদের প্রতিবেশীরা সবাই পুজোতে এসেছে, তারা পুজোতে বসেছে, পুজো করেছে, খুব ভালো লেগেছে। যে কোনো ফেস্টিভ্যাল তো আর একা একা সেলিব্রেট করা যায় না, না? সবাই আসলে তবেই সেই দিনটা মেমোরেবল হয়ে থাকে। তো খুব ভালো লাগছিল। এখন পুজো হয়ে গেছে,
আমি বলতে পারবো না ডিটেলস যে 56 রকম খাবার কি কি, জাস্ট কোনো রকম দেখে নাও। কত সুন্দর কেক। কৃষ্ণার বার্থডে, রাধার বার্থডে না। কাট কাট কাট। হ্যাপি বার্থডে কৃষ্ণা, হ্যাপি বার্থডে কৃষ্ণা, হ্যাপি বার্থডে ডিয়ার কৃষ্ণা, হ্যাপি বার্থডে টু ইউ। বাহ, খুব সুন্দর করে কেটেছিস তো, অল্প অল্প করে। সত্যি তো কৃষ্ণার মধ্যখানে রাধা ঢুকে গেছে। হ্যাঁ, ঠিক আছে, রাধারই বলছি। এবার নিয়ে নিক একটা। হ্যাঁ, এত সুন্দর জিনিসটা ওঠাবো, ধর বেচারা কৃষ্ণ। বাচ্চারা সবাই, বাচ্চারা না, বাচ্চারা বড়রা সবাই আমরা কেকটা খাওয়ার জন্য খুব এক্সাইটেড এটা কি ছিলাম। কাটা তো যাবে? কেক কাটিং খাওয়া যাবে, বাচ্চাদের অবশ্যই দিয়ে খাওয়া যাবে, করিয়েছি, কেন তারপর খাওয়া যাবে আমি না? কেকটা পিস পিস করে সবাইকে দিচ্ছিলাম। আমার না প্রথমবার এরকম কেক কাটতে খুব কষ্ট হচ্ছিল, মানে এত সুন্দর কেকটাকে কেটে ফেলবো। রাত 11:30 বাজে, এখনো বাচ্চাদের কারো চোখে ঘুম নেই। আগের বছর জন্মাষ্টমীর 56 রকমের রান্না সব আমি একা করেছিলাম, আর এবার রান্নাঘরে আমি ছিলামই না। তো এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, আর তার পরের দিন যারা যারা রাতে ছিল না সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দেওয়া হয়েছিল। আর আমার সবথেকে বড় পাওনা হচ্ছে যেই আমাদের বাড়িতে আসে সবার আগে চোখটা রাধাকৃষ্ণের ওপর যায়, আর সবারই রাধাকৃষ্ণকে খুব 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 পছন্দ হয়েছে। আর যে মন্দিরটা অর্ডার করেছিলাম ওটা এখনও আসেনি।